তো এই হচ্ছে সেই ভাইরাল মুড়ি ভর্তা। এই যে সামনের বাইকটা দেখছেন, এটাই হচ্ছে নতুন বাইক আমার বন্ধু। দেখেন এই যে নদীর পরিবেশ, কি সুন্দর একটা নদী। আর এটা খাওয়ার জন্য মোটামুটি নরসিংদী, মাধবদী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ, বিকেল 5টা 20 এরকমই বাজে। আমরা বের হইলাম একটু। আজকে সারাদিন অবশ্য ব্যস্ততার মধ্যেই ছিলাম আমি, এবং এখন হচ্ছে একটু আমাদের এলাকাটাই এক্সপ্লোর করার জন্য বের হইলাম। দুজনকে কল দিয়েছিলাম, কেউ কল ধরে নাই, তবে আসার সময় আরেকজন ফ্রেন্ডকে পাইলাম, ইয়াসিন, তাকে নিয়ে আজকে বের হইলাম আর কি। এই দেখেন স্নিগ্ধ বিকেল, আর এই তো সুন্দর একটা রাস্তা। যদিও এই রাস্তাটা আপনারা বেশ কয়েকবারে দেখেছেন আমার ভিডিওতে। আর এই তো ঘুরতে আসলে ভালোই লাগে যখন আপনার সাথে একটা বাইক থাকবে, আর কিছুই প্রয়োজন নাই, শুধু ঘুরবেন, যাবেন আর এক্সপ্লোর করবেন। তো সেরকমই আজকে আমরা এক্সপ্লোর করছি। আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রামচন্দ্রদীতে। যেহেতু এক্সপ্লোরের কথাই বললাম, আপনাদেরকে আজকে একটা খাবারের সন্ধান দিই। আমাদের এলাকার একটা ভালো মুড়ি ভর্তা পাওয়া যায়, যেটা হচ্ছে দাইরাদিতে। আর এটা খাওয়ার জন্য মোটামুটি নরসিংদী, মাধবদী, গোপালদী, 2,500 থেকে আশপাশ থেকে অনেক মানুষ আসে এখানে। আসলে এই মুড়িটা হচ্ছে আপনার খুবই বিখ্যাত একটা মুড়ি, বিকেলেই পাওয়া যায়। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। তো এখন আছি রামচন্দ্রদীদের মোড়ে। এটা হচ্ছে গোপালদির একটু আগে দাইরা দিয়ে, সেখানে হচ্ছে এটা পাওয়া যায়। আর আপনার হাতের ডানে গেলে হচ্ছে ফেরিঘাট, আর সোজা গেলে হচ্ছে আপনার গোপালদি। যারা জানেন তো তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য হচ্ছে জানিয়ে দিলাম। যদি কেউ এই ভিডিও দেখে খেতে আসেন তাহলে হচ্ছে এই পথটা অনুসরণ করে আপনারা আসতে পারবেন। তো এটা হচ্ছে গোপালদির রোড। আর আমার এলাকা থেকে হচ্ছে খুব বেশি দূরে না, সর্বোচ্চ 3 কিলোমিটার দূরে দাইরাদি, সেখানেই আসছি আমরা। আপনাদেরকে হচ্ছে দেখাবো এই খাবারটা আসলে কেমন। তো এটা হচ্ছে গোপালদি দাইরাদি রোড। এখানে হচ্ছে আপনি সরাসরি গেলে গোপালদি বাজার, গোপালদি বাজারের একটু আগেই হচ্ছে মুড়ির দোকানটা অবস্থিত। আপনি যদি 2,500 থেকে এদিক দিয়ে আসেন তাহলে হচ্ছে গোপালদি যাওয়ার আগেই পাবেন। আর যদি গোপালদি থেকে আসেন তাহলে বাজার থেকে একটু সামনে আসবেন, বা যে কাউকে বললেই হবে, আপনাকে দেখিয়ে দিবে। তো আমরা মোটামুটি কথা বলতে বলতে চলেই আসলাম। যাবতীয় যা ইনফরমেশন থাকে আমি আপনাদেরকে জানিয়ে দিব, কয়টা থেকে আসলে হচ্ছে খেতে পারবেন এবং কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে। তো এই হচ্ছে দোকানের লোকেশন। তবে সো দেখেন এই যে নদীর পরিবেশ, কি সুন্দর একটা নদী। আমরা আসছি, কিন্তু এসে দেখি এখনও দোকান ওপেন হয় নাই, দোকান এখনও ক্লোজ। সব কিছু রেডি করবে, তারপর হচ্ছে বিক্রি শুরু হবে। আর এই জন্য হচ্ছে দোকানের সামনেই হচ্ছে এরকম একটা ঘাটলা আছে, যেখানে হচ্ছে এখন নদীর, যেই আমাদের নদীমাতৃক বাংলাদেশের অপরূপ সৌন্দর্য, সেটাই এখন আমরা এখানে উপভোগ করছি। চাইলে আপনারাও আসলে এই জায়গায় বসে বসে খেতে পারবেন। আর এইভাবে হচ্ছে বাতাস টাতাস আছে, গরম টরম লাগবে না। আর এই যে এখন যেহেতু বর্ষাকাল, মোটামুটি নদীতে পানি আছে। সো আমরা হচ্ছে এখন আবার ফেরত যাচ্ছি, কারণ হচ্ছে দোকান এখনও খোলে নাই। আমরা আমার আরেকটা ফ্রেন্ড, সে আসবে, সে নতুন বাইক কিনেছে, তাকে পিক করতে যাচ্ছি। সে হচ্ছে এই পর্যন্ত চালায় আসতে পারবে না আর কি। তো এই জন্য হচ্ছে ওরা আনার জন্য আবার যাচ্ছি। ও একটা জায়গা আসবে, সেখান থেকে হচ্ছে আরেকজনকে দিয়ে তার বাইকটা এখানে নিয়ে আসবো আর কি। আসার সময় ওরে কল করছিলাম, বাট ও কল পিক করে নাই। এখন ফোন দিল যে আমি আসতে চাই। এই যে সামনের বাইকটা দেখছেন, এটাই হচ্ছে নতুন বাইক। আমার বন্ধু যে বাইকটা কিনেছে তারাই আনতে গেছিলাম। তো ও চলে আসছে। এখন ওর সাহস দেওয়ার জন্য, মানে চালানো শেখার জন্য ওরে বললাম যে চল ফেরিঘাটের রাস্তা থেকে ঘুরে আসি। তো হচ্ছে এখন চালা চালা শিখবে নতুন নতুন বাইক, একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো ওরা শেখানোর জন্য বললাম যে ফেরিঘাট যাই চল। তো ওরা আগে দিলাম, আমি পিছনে আসি, এই আর কি। বাইকটা ওর। যা যা আস্তে আস্তে যা, গিয়ার টিয়ার কমায় যা। ওর বাইক আর আমার বাইক সেম সেম, এফজেড ভার্সন 2।
ওর হচ্ছে ব্ল্যাক কালার, আমারটা হচ্ছে আরমাডা ব্লু। তো আশা করি শিখে যাবে একটা সময়। সবার নতুন নতুন একটু সমস্যা হয়। ও মোটামুটি পারে ভালোই, আগে নাকি অন্য বাইক চালাইছে, এখন এটা দিয়ে শিখতেছে আর কি। যাই হোক, এক সময় ভয় কেটে গেলে হচ্ছে ও শিখে যাবে। ফেরিঘাট পৌঁছে গেলাম আমরা। দেখতে পাচ্ছেন ও আসলে চালাই চালাই আসতে পারছে, কোনো সমস্যা হয় নাই। আজকে দ্বিতীয়বারের মতো আসলাম আমি ফেরিঘাট। এর আগে একবার আসছিলাম সকালে, এখন আসলাম দ্বিতীয়বার বিকেল। তো এখন যেহেতু আছে হচ্ছে ফেরিঘাট, এটার একটা চিরপরিচিত রূপ আপনারা দেখতে পাচ্ছেন। সবসময় এরকম ছোটোখাটো পিকনিক টাইপের থাকে, যারা হচ্ছে বক্স টক্স নিয়ে আসে সবসময় এখানে বাজনা টাজনা বাজায়, দেখতে পাচ্ছেন। এটা দেওয়া যাবে না হয়তো বা কপিরাইটের জন্য, তারপরও দেখাই দিব না আপনাদেরকে মিউজিক ছাড়া। সো ফেরিঘাটে আসছিলাম, এখন ফেরিঘাট থেকে বেরিয়ে গেলাম। আমরা যেখানে প্রথমে গিয়েছিলাম যে খাবারটা খাইতে, সেখানে এখন যাচ্ছি আবার, অর্থাৎ সেই দাইরাদির মুড়ি ভর্তা। সো এখন আর আপনাদের কিছু দেখাবো না, একটু রাস্তাটা টান উপভোগ করেন। লোকেশনটা তো আপনাদেরকে জানালাম যে এটা হচ্ছে গোপালদি বাজার থেকে একটু সামনে। আর যদি গোপালদি বাজার হয়ে আসেন তাহলে গোপালদি বাজার থেকে একটু ২৫০০ দিকে যে রোডটা গেছে সেখানে আসবেন। আসলে হচ্ছে ছোট্ট একটা ঝুপড়ি দোকানের মতো দেখতে পাবেন, বা কাউকে বললেই হবে যে মুড়ি খেতে আসছি, তখন আপনাদেরকে দেখাই দিবে। এই যে এটা হচ্ছে দোকানের লোকেশন, আমরা অলরেডি একবার এসে আপনাদের দেখাইছিলাম, এখন আরেকবার দেখাইলাম। তো দোকানের নাম হচ্ছে মামা ঝালমুড়ি, আর মামার নাম হচ্ছে ইব্রাহিম মিয়া। সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে মুড়ি বানানোর প্রণালী, দোকানের পরিবেশ একটু দেখাইলাম। তো এই হলো সেই ভাইরাল মুড়ি মাখা, যেটাতে হচ্ছে লটস অফ ইনগ্রিডিয়েন্টস থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে ফুচকা এবং সালাদ, আর এটা ঘুগনি মিশানো থাকে, একটু লেটকা টাইপের হয় আর কি। আর সালাদ হিসেবে হচ্ছে এক পিস লেবু থাকে। আর এটার মূল্য হচ্ছে ৫০ টাকা থেকে শুরু হয়, আর এই প্লেটটার দাম হচ্ছে ৫০ টাকা। তো আমরা হচ্ছে খাবো, আর খেয়ে হচ্ছে, খেতে অবশ্যই খুবই দারুণ লাগে। এটা আসলে না খেয়েও বলা যায়, আমরা আগে যেহেতু খেয়েছি। সো খাওয়া দাওয়া যখন শেষ করলাম তখন হচ্ছে বাজে ৬টা ৩০, অলমোস্ট সন্ধ্যা, মাগরিবের আজান হয়ে গেছে, আমরা বের হয়ে গেলাম। খুবই টেস্টি একটা ঝালমুড়ি আমরা এখানে খাইলাম। সচরাচর যে ঝালমুড়ি খাই সেটা থেকে সম্পূর্ণই ব্যতিক্রম, আর এই জন্য এর দামটাও মোটামুটি অনেক বেশি, কারণ ৫০ টাকা প্লেট ছিল। আর এটার মধ্যে লটস অফ ইনগ্রিডিয়েন্টস থাকে, আপনার ঘুগনি থাকে, তারপরে হচ্ছে একটা সরিষার তেল ইউজ করে, যেটার আলাদাই একটা স্মেল আছে, আপনাদেরকে ভিডিওটা আমি দেখাইছি। যে তারপরে উপরে হচ্ছে ফুচকা থাকে, আর বিভিন্ন ধরনের হচ্ছে সালাদ টাইপের থাকে, এবং ঝালমুড়ি। তো এটা একটু আপনার নরম হয়ে যায়, যেটা হচ্ছে একটু লেটকা টাইপের ওই রকম আর কি। সো খুবই ভালো লাগে। তো আসলাম আজকে সারাদিন, বিকেলটা ঘুরলাম, সকালেও গেলাম এক জায়গায়, আসার পরে হচ্ছে ফ্রেন্ডদের নিয়ে আজকের দিনটাকে হচ্ছে এক্সপ্লোর করলাম। তো এটা ছিল দাইরাদিতে ঝালমুড়ি খাওয়ার একটা ছোট ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যারা হচ্ছে খেতে চান তারা হচ্ছে এখানে এসে খেয়ে দেখতে পারেন। আমি তো রিভিউ করলাম মোটামুটি, আর যেহেতু খাবারটা ওইরকমভাবে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা রিভিউ করিনি, এমনি বলে দিলাম যে মুড়িটা আসলে খেতে খুবই ভালো। এটার একটা সরিষার তেলের ঝাঁজ আছে, অনেক সরিষার তেল ইউজ করে মোটামুটি। তো আপনারা আসেন, এসে খেয়ে দেখেন কেমন লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন